হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ কি আমার নাম ধরে বলেছে আমার কাছ থেকে আপনি তেলাওয়াত শোনার জন্য? সাম্মানি, আমার নাম কি আল্লাহ ধরেছে? নবী বলেন, ও উবাই ইবনে কাব, সাম্মাকা, আল্লাহ তোমার নাম ধরে বলেছে। ও নবী, আপনি উবাই ইবনে কাবের কাছ থেকে তেলাওয়াত শুনেন। এই জন্য আমি নবী আসছি তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। হযরত উবাই ইবনে কাব চোখ থেকে পানি বের হয়ে গেল। আল্লাহ আমার নাম নিয়েছে, আমার নাম ধরে বলেছে কোরআন তেলাওয়াত করার জন্য। তাহলে কি পরিমাণ কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে, আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়েছে, কি পরিমাণ মর্যাদা দিয়েছে। এই জন্য ভাইরা আমার, কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআনের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার দায়িত্ব শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা। আপনি তেলাওয়াত করেন, আমি আল্লাহ মানুষের কপাল খুলে দেব। হেদায়েতের মালিক তো আমি আল্লাহ। আমি আল্লাহ কাকে হেদায়েত দিব আপনি বলতে পারবেন না। অতএব আপনার দায়িত্ব শুধুমাত্র কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। ফাযাক্কির বিল কুরআন। আল্লাহ বলে, নবী গো, আপনি কোরআন তেলাওয়াত করে। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। মানুষগুলিকে নসিহত করেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, মানুষকে ওয়াজ করেন, নসিহত করেন, ইসলামের প্রতি তলব করেন। দেখেন আমি আল্লাহ আপনার ইমানতকে এমন ভাবে কবুল করে নিব, আপনি ডাক দিবেন মানুষগুলো অটোমেটিক আসবে। আমি আল্লাহ দিল ঘুরায়া আপনার দিলের সাথে লাগাইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে কান। এই জন্যই তোমার আমার নবীর যেমন ছিল সুন্দর কণ্ঠের তেলাওয়াত, তেমন ছিল নবীর সুন্দর চেহারা। চেহারা দেখে বেঈমান কাফির গুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধু তা না, নবীর কণ্ঠের তেলাওয়াত যদি কোনো বেঈমান হঠাৎ করে শুনতো, নবীর তেলাওয়াত শোনার পরে আর দেরি করে নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্যে 2 নম্বর ব্যাখ্যা বলেছিলাম, কোরআন তেলাওয়াতের 2 নম্বর অর্থ হইল আমল করো, আমল করো। এ বান্দা, আমার আল্লাহ বলেছে আকিমিস সালাহ, নামাজ পড়ো। এই আয়াতের উপরে আমল করো। এখন নামাজটা ধরে নাও। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতগুলি নাযিল করছে, নবীকে যখন শুনায় দিয়েছে, নবী গো, এই আয়াতের মর্ম এটা আপনার সাহাবীদেরকে জানায় দেন। নবী আমার আয়াত তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে জানায় দেয়, ও আমার সাহাবীরা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ এটা বুঝাইছে আমল করা শুরু করো। যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, কত বড় আল্লাহ ওয়ালা, কত বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহকে কি পরিমাণ স্মরণ করছে, কি পরিমাণ আল্লাহকে ডাকছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, একজন স্বপ্নে দেখলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ আমাকে ভালোবেসেছেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। শুধু জান্নাত দিয়েছেন তা না, জান্নাতের ভিতরে আল্লাহ আমাকে একটা বাড়িও দিয়েছেন। ওই যে দেখো আমার বাড়ি। তবে হ্যাঁ, আমার এই বাড়ির চাইতে আরো সুন্দর একটা বাড়ি আমার আল্লাহ তৈরি করে রেখেছেন। আমার বাড়ির পাশে একজন খামার আছে, ওই খামারের জন্য আমার আল্লাহ বাড়িটা সুন্দর করে বানায় রাখছে। আল্লাহু আকবার। এমনিতেই যে লোকটা স্বপ্ন দেখছে, স্বপ্ন ভেঙে গেল, দৌড়ায়া খামারের বাড়িতে হাজির। সন্তানগুলিকে বলে, তোমার বাবা এমন কি গুণ আছে যে গুণের কারণে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের বালাখানার চাইতে তোমার বাবার বালাখানাটা আরো সুন্দর, এমন কি গুণ তোমার বাবার ভিতরে আছে? সন্তানগুলি বলে, আমরা জানি না, আমাদের মাকে বলেন। এবার বিবির কাছে গেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, যাকে স্বপ্নে দেখলেন, যিনি স্বপ্নে দেখছেন, সে গিয়ে জিজ্ঞাসা করে, আপনার স্বামীর ভিতরে কি গুণ আছে? এমনি বলে, আমার স্বামীর ভিতরে 2টা গুণ আছে। সুবহানাল্লাহ, জোরে কান।
কয়টা গুণ? দুইটা গুণ। এক নাম্বার গুণ হইল এই দুনিয়াতে মানুষও খায়, কুকুরও খায়। কুকুরের খানি হালাল না হারাম? কথা বলে। এই দুনিয়াতে মানুষ দুই প্রকারের। এক প্রকারের মানুষ হারাম খায়, আরেক প্রকারের মানুষ হালাল খায়। যারা হারাম খায় ওদের সুরত একরকম, আর যারা হালাল খায় তাদের সুরত আরেক রকম। যারা নামাজ পড়ে তাদের চেহারার কন্ডিশন একরকম, যারা নামাজ ছেড়ে দেয় তাদের চেহারার কন্ডিশন আরেক রকম। ঠিক কিনা জোরে কন? যারা হারাম খায় হারামের মধ্যে আরাম নাই, যারা হালাল খায় হালালের মধ্যে আরাম আছে। ঠিক কিনা জোরে বলেন? যদি অল্প হয়, অল্প টাকার ভিতরে বরকত হয়, অল্প টাকার ভিতরে আল্লাহ অনেক বরকত দান করে। কেমন ভাবে? আপনি মাসে ইনকাম করেন 30,000 টাকা, মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব বেতন পায় মাত্র 7 থেকে 8,000 টাকা। এই অল্প টাকায় চলে কেমনে? চলে কেমনে? বিবেকের সাথে একটু চিন্তা করে দেখেন। আমি হারাম খাই, হারাম খেয়ে 50,000 টাকা মাসে ইনকাম করার পরেও আমার ঘরের মধ্যে অশান্তি, টাকা পয়সার ঋণ, আর 7,000 টাকা ইনকাম করার পরেও এই অল্প টাকা থেকেও কিছু টাকা জমিয়ে রাখা হয়। এই টাকার মধ্যে বরকত দেন কে? আরো আস্তে কোন, আরো জোরে কোন। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে সত্যিকার মুমিনের 5টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এক নাম্বার গুণের আলোচনা আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার বান্দাগুলির সামনে যখন আমি আল্লাহর নাম স্মরণ করে দেওয়া হয়, তখন আমার বান্দাগুলি তাদের অন্তরের মধ্যে একটা ভয় জাগরণ হয়ে যায়, একটা ভয় ঢুকে যায়। 2 নাম্বার ব্যাখ্যা, বান্দাগুলি আল্লাহর নাম শোনার পরে গুনাহ থেকে বিরত হয়ে যায়, গুনাহ ছেড়ে দেয়। গুনাহ করবে এমন সময় আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথেই দেখা যায় বান্দা গুনাহ ছেড়ে দিয়া আল্লাহর কাছে তওবা করে। এটা হলো মুমিনের লক্ষণ, মুমিনের গুণ। যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, ওই বান্দাগুলির অন্তর মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যায়। আল্লাহর নাম উচ্চারণ হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকের মধ্যে এলান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মাইকের মধ্যে এলান করে আল্লাহ সবচাইতে বড়, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো, এই যে আল্লাহর নাম উচ্চারণ করলো, এখন ইমানদার যারা, সত্যিকার মুমিন যারা, ওরা আল্লাহর নাম শোনার সাথে সাথে ওই বান্দার অন্তরের মধ্যে একটা ভয় জাগরণ সৃষ্টি হয়ে যায়। আল্লাহ আমার কাছে সবচাইতে বড়, অতএব এই মুহূর্তে ব্যবসা আমার কাছে বড় হতে পারে না, ড্রাইভারি আমার কাছে বড় হতে পারে না, এই যে অটো রিক্সা চালায় এই ড্রাইভারি আমার কাছে বড় হতে পারে না। আল্লাহ আমার কাছে সবচাইতে বড়। শুধু তা না, ওই বান্দাগুনি যখন কৃষি কাজ করে, ক্ষেতের মধ্যে থাকার পরে যখন কানের মধ্যে মাইকের এলান শুরু হয়ে যায়, মুয়াজ্জিন সাহেবের কণ্ঠের আওয়াজ যখন ওই বান্দার কানের মধ্যে লাগায় দেয়, তখন বান্দা কয় এই কৃষি কাজ আমার কাছে বড় হতে পারে না, আল্লাহ আমার কাছে সবচাইতে বড়। অতএব সব কাজ ফেলে দিয়ে যদি তুমি আল্লাহ ডাকে সাড়া দাও, তাহলে আমার আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মান দিবে, আমার আল্লাহ পরকালেও তোমাদেরকে সম্মান দিবে। এই জন্য আল্লাহ সবচাইতে বড়, এটা আমাদের নলেজের ভিতরে সবসময় রাখা উচিত। দুনিয়ার কোনো কিছু আমার কাছে বড় হতে পারে না, আল্লাহ আমার কাছে সবচাইতে বড়। এই জন্য বান্দা আল্লাহর নাম যখন স্মরণ হয়ে যায়, বান্দার অন্তর মধ্যে কম্পন সৃষ্টি হয়, কম্পন, যে আমি আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াতে হবে। অতএব আল্লাহ ডাকে আমাকে সাড়া দেওয়া লাগবে।
প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আই মারহুনা, প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়েছিলাম, কি করছো, কি আমল করছো, জবাব দাও। তোমার জীবনের ডিকশনারি এবার তুমি তোমার চোখের সামনে আমি আল্লাহ তুলে ধরলাম, তুমি পড়ো, তুমি দেখো তুমি কি করেছিলে, তখন আপনি কি জবাব দিবেন? দুনিয়াতে যদি আল্লাহকে সব চাইতে বড় মনে করে, আল্লাহর জন্য যদি আপনি দেওয়ানা হয়ে যান, আল্লাহর জন্য যদি আপনি পাগল হয়ে যান, আল্লাহকে যদি আপনি সব সময় স্মরণ করেন, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। শুধু তা না, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে স্মরণ করব 24 ঘন্টা আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে তুমি শুধু থাকবা। কেমন ভাবে তাকে, এ বাবা, কোরআনের আয়াত হাদিসের মাধ্যমে কত সুন্দর ব্যাখ্যা দিয়ে নবী বুঝাইয়া দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বান্দারে আমি আল্লাহকে যদি স্মরণ না করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব না। এখন যারা দৈনিক 5 বার আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওই বান্দাকে 5 বার দৈনিক স্মরণ করি, আর আল্লাহর সাথে ওই বান্দার একটা সম্পর্ক লেগে যায়, আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক গভীর হয়ে যায়। কেমন ভাবে গভীর হয় জানেননি? আল্লাহর হাবিব বলেন, বান্দা যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পরে বান্দা ফজর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়। জোহরের নামাজ আদায় করার পরে আসর আগ পর্যন্ত বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়। আসরের নামাজ পড়ার পরে মাগরিবের আগ পর্যন্ত বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়। মাগরিব পড়লে এশা পর্যন্ত এশার নামাজ আদায় করছেন, এখন ফজর পর্যন্ত আপনি আল্লাহর জিম্মায় থাকবেন, কোনো টেনশন নাই। হঠাৎ করে বিপদ আসছে, আল্লাহ অটোমেটিক বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করছো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। অতএব সব সময় দিলের ভিতরে আল্লাহর নামটা রাখতে হবে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার অন্তরের মধ্যে সব সময় যখন আমি আল্লাহর নাম থাকে, ওই বান্দার সাথে আমি আল্লাহর একটা সম্পর্ক হয়ে যায়, বান্দা আল্লাহর সাথে গভীর একটা সম্পর্কে লিপ্ত হয়ে যায়। অতএব যারা বলে আমি মারিফত হাসিল করেছি, নামাজ নাই রোজা নাই, যারা মারিফত হাসিল করে নামাজ রোজা বাদ দিয়ে, আসলে ওরা মারিফতে না, ওই মানুষগুলি আছে মরার পথে, ঠিক কিনা? সমাজে একদল মানুষ আছে, মানুষের ঈমান আকীদা সব শেষ, দাবি করে আমি মারিফতের সাগরে আছি, নামাজ নাই রোজা নাই, গাঞ্জা টানে বিড়ি খায়, আবার বুঝে মারিফত আছে, সেও বুঝে মারিফত বুঝে, নামাজ বাদ দিয়ে মারিফত ধরা, এটা বন্ডামি ছাড়া আর কিছু না। আল্লাহ বলে মারিফত হাসিল করবে। মারিফত যদি হাসিল করতে হয় তাহলে ইবাদত করো, নামাজ ধরো, নামাজের মাধ্যমে মারিফত হাসিল হয়। নামাজ ছাড়া মারিফত হাসিল করা যায় না, ঠিক কিনা? নামাজ ছাড়া মারিফত হাসিল হয় না। ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের ব্যাখ্যা মুফাসসির ব্যাখ্যা করে ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। বান্দা তুমি যদি মারিফত হাসিল করতে চাও তাহলে ইবাদত ধরো, ইবাদত করো, ইবাদত যদি করো মারিফত হাসিল করতে পারবে। ইবাদত ছাড়া, নামাজ ছাড়া মারিফত হাসিল হয় না। যে বন্ধগুলি বলে যে মারিফত হাসিল হয়, নামাজ লাগে না, রোজা লাগে না, ওদেরকে যেখানেই পাইবেন জুতা দিয়ে বাইরে সাইজ করবেন, ঠিক কিনা? এই জন্য রে বাবা সব সময় আল্লাহর নাম দিলের ভিতরে রাখবেন।
রাখলে লাভ কি হবে জানুনি? 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহ নামটা অন্তরের সাথে লাগায় না, তাহলে আমার আল্লাহ তোমার নামটা সব সময় স্মরণ করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ব্যাখ্যা করে আমাদেরকে বোঝায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। বান্দাগুনির সামনে আল্লাহর নাম নেওয়ার পরে তাদের অন্তরের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহ আমার কাছে সবচাইতে বড়, দুনিয়ার কোনো কিছু আমার কাছে বড় হতে পারে না। ছেলে সন্তান আমার কাছে বড় হতে পারে না, বিবি আমার কাছে বড় হতে পারে না। আল্লাহ আমার কাছে সবচাইতে বড়। এই আল্লাহকে সবচাইতে বড় মনে করে যদি তুমি দুনিয়াতে চলতে পারো, বান্দা শোনো, আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে মর্যাদা দিবে, পরকালেও তোমাকে প্রমোশন বাড়ায় দিবে। আল্লাহ অনন্তকালের জন্য তোমাকে জান্নাতবাসী বানায়া দিবে। এই জন্য ভাইরা আমার, কিতাবের ভিতরে ছোট্ট একটা ঘটনা তুলে ধরছে। আল্লাহকে সব সময় যারা বড় মনে করে, আল্লাহ তাদেরকে কি পরিমাণ মর্যাদা দেয়, কি পরিমাণ সম্মান দেয়, লক্ষ্য করে কথাগুলি বুঝবেন। একজন খামারের ঘটনা শোনাই। আল্লাহু আকবার। যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, কত বড় আল্লাহ ওয়ালা, কত বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহকে কি পরিমাণ স্মরণ করছে, কি পরিমাণ আল্লাহকে ডাকছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, একজন স্বপ্নে দেখলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ আমাকে ভালোবেসেছেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। শুধু জান্নাত দিয়েছেন তা না, জান্নাতের ভিতরে আল্লাহ আমাকে একটা বাড়িও দিয়েছেন। ওই যে দেখো আমার বাড়ি। তবে হ্যাঁ, আমার এই বাড়ির চাইতে আরো সুন্দর একটা বাড়ি আমার আল্লাহ তৈরি করে রেখেছেন। আমার বাড়ির পাশে একজন খামার আছে, ওই খামারের জন্য আমার আল্লাহ বাড়িটা সুন্দর করে বানায় রাখছে। আল্লাহু আকবার। এমনিতেই যে লোকটা স্বপ্ন দেখছে, স্বপ্ন ভেঙে গেল, দৌড়ায়া খামারের বাড়িতে হাজির। সন্তানগুলিকে বলে, তোমার বাবা এমন কি গুণ আছে যে গুণের কারণে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের বালাখানার চাইতে তোমার বাবার বালাখানাটা আরো সুন্দর, এমন কি গুণ তোমার বাবার ভিতরে আছে? সন্তানগুলি বলে, আমরা জানি না, আমাদের মাকে বলে। এবার বিবির কাছে গেছে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, যাকে স্বপ্ন দেখলেন, যিনি স্বপ্ন দেখছেন, সেইকে জিজ্ঞাসা করে, আপনার স্বামীর ভিতরে কি গুণ আছে? এমনি বলে, আমার স্বামীর ভিতরে 2টা গুণ আছে। সুবহানাল্লাহ জোরে কোন। কয়টা গুণ? 2টা গুণ। 1 নাম্বার গুণ হইল, আমার স্বামী খামারের কাজ করে হাতুড়ি দিয়া দা আর কোদাল বানায়। আমার স্বামী যখন হাতুড়ি দিয়ে আঘাত করে, এমন সময় যদি আল্লাহু আকবারের আওয়াজ কানের মধ্যে এসে যায়, এই হাতুড়িটা যদি সামনে তাকে সামনে ফেলে রেখে মসজিদে দৌড়, যদি ওই হাতুড়িটা পিছনে যায়, ওই হাতুড়িটার সামনের দিকে আনে না, পিছনে ফেলে রেখেই মসজিদে দৌড়ায় চলে যায়। কাজটাকে বড় মনে করে নাই, আল্লাহর কাজটাকে বড় মনে করে। আমার স্বামীর একটা গুণ আছে। 2 নাম্বার গুণ, আমার স্বামী আমি দেখেছি প্রায় সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ গো, আমি বড় দুর্বল, আমি বড় গরিব, আমি অসহায়। আল্লাহ, প্রতিদিন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি না। আল্লাহ, তুমি আমার প্রতি রাগ করবা না, গুসা করবা না। ওগো আল্লাহ, আমার বাড়ির পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি তো দুর্বল না, উনি তো গরিব না, ওনার টাকা পয়সা আছে। আল্লাহ গো, টাকা পয়সা আছে বিদায় উনি সব সময় তোমাকে স্মরণ করতে পারে। আল্লাহ গো, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। আল্লাহ, তুমি আমার সম্মান বাড়ায় দিও, মর্যাদা বাড়ায় দিও। আল্লাহ, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। কেন? আমি গরিব, কাজ করলে
খাবার আছে, কাজ নাই তো খাবার নাই। আমি কাজ করলে আমার ঘরের মধ্যে খাবার যাবে, আমি যদি কাজ ছেড়ে দেই আমার ঘরের মধ্যে খাবার যাবে না। অতএব ও আল্লাহ, তোমার ওই মায়ার বান্দার মতো আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো না। তবে আল্লাহ গো, আমার একটা আবদার তুমি রক্ষা করবা। ওগো আল্লাহ, তুমি আমাকে হাসরের কঠিন ময়দানে খামার বলে আখ্যায়িত করবা না, খামার বলে আমাকে ডাক দিও না। আল্লাহ, আমার লজ্জা লাগবে, আমার শরম লাগবে। আল্লাহ গো, তুমি আমাকে বান্দা হিসেবে ডাক দিও। আমাকে বান্দা হিসেবে যখন ডাক দিবা আল্লাহ, আমি লজ্জা পাবো না। আল্লাহ, এই আশাটা তুমি আমার পূর্ণ করো। ওই খামার আল্লাহ কথা সব সময় গুরুত্ব দিয়েছে, আল্লাহকে সব সময় বড় মনে করেছে। এমনি লোকটা ডাক দিয়ে কয়, আপনার স্বামীর ভিতরে এই গুণটা থাকার কারণে আমার আল্লাহ আপনার স্বামীকে এত সম্মান বাড়ায় দিল, এত মর্যাদা বাড়ায় দিল। ও মা, ভালো করে শুনে নেন, আপনার স্বামীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের বালাখানার চাইতে আপনার স্বামীর বালাখানা আমার আল্লাহ জান্নাতের ভিতরে আরো সুন্দর করে বানায়া রাখছে। তাহলে আল্লাহকে যদি আপনি বড় মনে করেন, আল্লাহ আপনাকে সম্মান দিবে, মর্যাদা দিবে। এ বাবা, আল্লাহ সবচাইতে বড়। অতএব আল্লাহর কথাকে গুরুত্ব দাও, এরপরে ব্যবসায় যাও, আল্লাহর কথা গুরুত্ব দাও। এরপরে ড্রাইভারিতে যাও, আল্লাহর কথা গুরুত্ব দাও। এরপরে কৃষি কাজে যাও, দেখবা সব কাজের মধ্যে তুমি বরকত পাইবা। আল্লাহর ডাকে সাড়া দিলে প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে, প্রত্যেকটা কাজের মধ্যে বরকত হবে। এই জন্য ভাইরা আমার, জুমার আজান হয়ে যাওয়ার পরে অনেক নাফরমান এমন আছে, জুমার আজান হয়ে গেছে, নামাজও শেষ হয়ে যায়, বান্দা ব্যবসা করতেই থাকে, করতেই থাকে। দেখবেন এই ব্যবসার মধ্যে বরকত হবে না। আল্লাহ কোরআনে ঘোষণা করেন, জুমার দিন আজান হয়ে গেলে ব্যবসা করা হারাম। ব্যবসা মাসলাটা বুঝছেন বলা করে, জুমার আজান হয়ে যাওয়ার পরে আর ব্যবসা নাই, সব বন্ধ। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। জুমার আজান হয়ে গেছে, তুমি মসজিদে যাও, জুমার আজান হয়ে গেছে, তুমি ব্যবসা করবা, এই ব্যবসাটা তোমার হারাম হয়ে যাবে। অতএব জুমার আজান হওয়ার পরে ব্যবসা করা হারাম। তুমি ব্যবসা ছেড়ে দিয়া আল্লাহটাকে ছাড়া দাও, আল্লাহকে স্মরণ করো, দেখবা তোমার ব্যবসার মধ্যে বরকত হবে। অনেক মানুষ এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্যবসা করে, আবার অনেক মানুষ এমন আছে 5 ওয়াক্ত নামাজের ধারেও না নামাজ পড়ে। ওই দুইটা মানুষের মধ্যে দেখবেন দুইটা ব্যবধান আছে, যে নামাজ পড়ে তার টাকার মধ্যে একটা বরকত হয়, আর যে নামাজ পড়ে না তার টাকার মধ্যে কোনো বরকত হয় না। একটু চিন্তা করে দেখবেন, ব্রেইনের সাথে একটু বিবেচনা করে দেখবেন। আমি যে কথাটা বলছি এটা মিলাইবেন। যারা নামাজি ব্যবসায়ী আছে ওদেরকে জিগাইবেন, আর যারা বেনামাজি ব্যবসায়ী আছে এদেরকে জিগাইবেন। কার টাকার মধ্যে বরকত হয়, কার ব্যবসার মধ্যে লাভ হয়, জিগাইবেন। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর নাম শোনার পরে তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, ওরা কোনো 1 নম্বরের মুমিন। 2 নম্বর গুণের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আয়াত যখন শুনে বান্দা তার ঈমান বেড়ে যায়। কোরআনের আয়াত শুনলে বান্দার ঈমান যদি বাড়ে, বুঝবেন ঈমান আছে, ঈমানটা মজবুত আছে। কোরআন তেলাওয়াত শোনার পরে যদি দেখেন কোরআন তেলাওয়াত ভালো লাগে না, বুঝবেন ঈমান দুর্বল হয়ে গেছে। অতএব এই দুর্বল ঈমানটাকে যদি সবল করতে হয়, তাহলে তুমি আল্লাহর জিকির করো। জিকির কেমনে করবা? জিকিরের অনেক ব্যাখ্যা তাফসীরে খাজিনের ভিতরে কয়েকটা ব্যাখ্যা উল্লেখ করেছে। এর ভিতরে একটা ব্যাখ্যা কইল জিকির মানা কইল কোরআন, তুমি কোরআন জিকির করো। এর মানা কইল তুমি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কথা স্মরণ করো। যখন তুমি কোরআন তেলাওয়াত করবা, তখন দেখবা আমার আল্লাহ তোমার এই তেলাওয়াতের মধ্যে একটা মজা লাগায়া দিবে, আর তোমার দিনটার মধ্যে একটা শান্তি আসবে। যদি শান্তি আসে তাহলে বুঝবেন ঈমানটা মজবুত। এখন এই দুর্বল ঈমানকে যদি মজবুত বানাইতে হয়, তাহলে সব সময় কোরআনের সাথে সম্পর্ক লাগাও। সম্পর্ক যদি কোরআনের সাথে লাগাও, তাহলে সম্মান আছে না নাই? আর জোরে কান, সম্মান আছে। অতএব কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। যদি বুঝেন ঈমান বাড়ে, বুঝবেন ঈমান আছে। ঈমান যদি না বাড়ে, মজা লাগে না, লড়াছড়া নাই, বুঝবেন দুর্বল হয়ে গেছে। আমার ভাই, এখন আসুন তেলাওয়াত। আল্লাহ যে বলছে কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। এখন তেলাওয়াত কি, কেন? তাফসীরের কিতাবের ভিতরে লেখে তেলাওয়াত দুই প্রকার। কয় প্রকার? একটু জোরে বলে। দুই প্রকার। এক প্রকার হইল তেলাওয়াত মানে কোরআন পাঠ করো, কোরআন পড়ো। তেলাওয়াত মানে কোরআন পড়ো। দুই নম্বর ব্যাখ্যা, তেলাওয়াতের দুই নম্বর অর্থ হইল তুমি কোরআনের আয়াতগুলির উপরে আমল করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এক নাম্বার তুমি কোরআন পড়ো, দুই নাম্বার কোরআনের আয়াতের উপরে আমল করো। এটা হলো তেলাওয়াত। এই জন্য যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে কোরআন যদি মনোযোগ দিয়ে পড়েন, মনোযোগ দিয়ে পড়ার পরে যদি অর্থ আপনার জানা নাই, উলামা ইকরামের কাছ থেকে শুনছেন যে এই আয়াতের অর্থ এটা, এটা করা লাগবে, তাহলে আপনি আমল করার চেষ্টা করবেন। শুধু তেলাওয়াত করলেন, বিপদে পড়লেন, তেলাওয়াত করলেন, বিপদ নাই, তেলাওয়াত নাই, এই তেলাওয়াতের কোনো দাম নাই। অতএব তেলাওয়াতের একটা অর্থ কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো। দুই নাম্বার কোরআনের আয়াতের উপরে আমল করো, আমল করার চেষ্টা করো। অতএব তুমি কোরআন তেলাওয়াত করো। নবীজি যেমন ভাবে তেলাওয়াত করেছেন, সাহাবীদেরকে সেইভাবে তেলাওয়াতের শিক্ষা দিয়েছেন। সাহাবীরা দুনিয়াতে নাই, তাবিঈনকে শিক্ষা দিয়েছেন। তাবিঈন নাই, তবে তাবিঈনকে শিক্ষা দিয়েছেন। ধারাবাহিকভাবে আমাদের উস্তাদ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমাদের প্রজন্মে যারা আসবে আমরা তাদেরকে কোরআন শিক্ষা দিব। এই জন্যই তো মাদ্রাসা, মাদ্রাসা কেন বলা হয়? মাদ্রাসার মধ্যে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়। এই যে আব্দুল বারী নুরানী হাফিজি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এখানে হিফজ করানো হয়, কোরআন তেলাওয়াত করানো হয়, কোরআন পড়ানো হয়। শুধু তা না, কোরআন শিক্ষা দেওয়া হয়। ও বাবা, যতটুকু জ্ঞান আপনার অর্জন করা দরকার, এতটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যতটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ, ততটুকু জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে। আন্না হয় আপনার নামাজ হবে না, আপনার ইবাদত হবে না। সারা জীবন আপনি ইবাদত করলেন, সারা জীবন আপনি সিজদা দিলেন, এই সিজদা কবুল হবে না। আপনি নামাজ পড়তে গেলে 4টা সূরা লাগে। এ বাবা, ও মুরব্বি বাবা, 4টা সূরা যদি আপনার মুখস্থ না হয়, আপনার নামাজ হবে না। সারা জীবন যদি আপনি সিজদা দেন, আপনার নামাজ কবুল হবে না। কারণ 4টা সূরা আপনার জন্য ফরজ। অনেক মানুষ এমন আছে বিতরের নামাজ পড়ে, বিতরের নামাজ পড়তে গেলে একটা দোয়া আছে না নাই? হ্যাঁ, এখানে প্রশ্ন করে দেখেন, মাদ্রাসার তলবে ইলম ছাড়া, মাদ্রাসার উস্তাদ ছাড়া অনেক মুরব্বি বাবারাও এমন আছে, অনেক যুবক ভাইরাও এমন আছে বিতরের নামাজের দোয়াটাও পর্যন্ত জানে না।
যে দোয়া না জানলে বিতিরের নামাজ কবুল হয় না। এই জন্য রে বাবা, বিতিরের নামাজ আপনি পড়তেছেন রমজান মাসে বিতির পড়েন হাবিব সাহেবের সাথে অথবা ইমাম সাহেবের সাথে। যদিও আপনি বিতির পড়েন, দোয়া কিন্তু পড়া লাগবে। ইমাম সাহেবের সাথে যদিও আপনি পড়েন, তবে দোয়া পড়া লাগবে। এই দোয়াটা যদি আপনি না পড়েন, আপনার বিতিরের নামাজ হবে না, ইমাম সাহেবের নামাজ হবে, আপনার নামাজ হবে না। কেন হবে না জানেন? কারণ আপনি বিতির নামাজের দোয়াই পারেন না। অথচ মাসআলা কইল, এ বাবা, আহকামে জিন্দেগি ছোট্ট একটা কিতাব, আপনার জীবনের সব মাসলা মাসাইল এটার ভিতরে আছে। এখানে দেখবেন যে ব্যক্তি দোয়া কোনো জানে না, তার জন্য রাস্তা আছে। রাস্তাটা কি? সাময়িকভাবে একটা দোয়া আছে। এই দোয়াটা বড়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা বড়। কতদিন পর্যন্ত পড়বা? এর একটা সীমা রেখা আছে। কতদিন তুমি পড়বা? যতদিন তুমি এই দোয়া কোনটা মুখস্থ না করবা, ততদিন পর্যন্ত পড়তেই থাকবে। তবে হ্যাঁ, দোয়া কোন মুখস্থ করার মতো তুমি চেষ্টার মধ্যে থাকতে হবে। এখন চেষ্টাও করো না, দোয়াও পড়ো না, দোয়াও পারো না, আবার রব্বানা যালামনা আনফুসানা পড়বা। এই নামাজ তোমার জিন্দেগিতে কবুল হবে না। আর যদি 4টা সূরা তুমি না জানো, তাহলে তোমার নামাজ আদায় হবে না। কারণ যোহরের নামাজে 4 রাকাত সুন্নত আসেনি। সুন্নতে মুআক্কাদা, যে সুন্নত না পড়লে গুনাহগার হবেন। এই সুন্নত পড়তে গেলে 4 রাকাতে কয়টা সূরা লাগে? আরো জোরে কোন? 4টা সূরা লাগে। এই 4টা সূরা যদি আপনি মুখস্থ না করেন, তাহলে কি নামাজ পড়লেন আপনি? সিজদা দিলেন ঠিক, কপাল দাগ বানাইলেন, নামাজ তো কবুল হইল। এখন জুব্বার পাঞ্জাবি লাগায়া কপাল দাগ পালায়া আপনি চক্কর দিলেন আর বুঝাইলেন আমার মতো মুসল্লি এই সমাজে তো আর কেউ নাই। এখন বেচারা সূরাই পারে না, নামাজটা আর কি হইতো? ঠিক কিনা জোরে তো? এটা তো একদল মানুষ এমন আছে যারা নামাজ পড়ে ঠিক, কপাল দাগ পালাইতে মাটির সাথে কপালের একটা দাগ লাগে কি লাগে না? এখন এই কপালে দাগ পালেন, আপনি সারা জীবন ইবাদত করলেন, আপনার ইবাদত কবুল হইল না। কি মনে করেন মাথা কি ঠিক থাকবে? এই ইবাদতটা যদি সঠিক বানাইতে হয়, তাহলে কোরআনের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে নি? উলামা ইকরামের কাছে যাবেন, 4টা সূরা মুখস্থ করবেন। বয়স্ক শিক্ষা কিন্তু এখন বর্তমানে চালু হইছে, বয়স্ক শিক্ষা। আপনাদের একটা প্রতিষ্ঠান আছে দাওয়াতে তাবলীগ, এখানে যান, গিয়ে শিক্ষা গ্রহণ করেন। কমপক্ষে 4টা সূরা মুখস্থ করেন। যে 4টা সূরা একেবারে ছোট ছোট, আপনি সূরা লাহাব, তাব্বাত, ইয়াদা সূরা পড়েন, কুল হুয়াল্লাহ সূরা পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক শিখে, কুল আউযু বিরাব্বিন নাস। কয়টা হইলো? 4টা। আরেকটা সহজ শিক্ষা হইল ইন্না আতাইনা কাল কাউসার। এটা কি অনেক বড় সূরা? বাকারার মতো না, ছোট সূরা। আরেকটা সূরা আছে ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। ছোট ছোট আসেনি? এই ছোট ছোট সূরা যদি আপনি কোন রকম 4টাও যদি মুখস্থ করতে পারেন, তাহলে তো কমপক্ষে নামাজটা তো আদায় হইল, ফরজিয়াত তো আপনার আদায় হইল। ঠিক কিনা জোরে কর? এই কোরআন কেউ তো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। অতএব বাবা, কোরআনের প্রতি তুমি সম্পর্ক লাগাও, কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তুমি তেলাওয়াত করো, কোরআন পাঠ করো, যেমন ভাবে নবী কোরআন তেলাওয়াত করছেন, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করে তাবিঈকে শিক্ষা দিয়েছে, তাবিঈরা তাবিঈ এইভাবে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত এসে পৌঁছে গেছে। কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা। ও বাবা, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, দেখবেন সম্মান বাড়বে। কোরআন যত তেলাওয়াত হবে, অন্তরের মধ্যে নূর পয়দা হবে। যতই তুমি কোরআন তেলাওয়াত করবা, ততই তোমার দিলের মধ্যে নূর পয়দা হবে, নূর পয়দা হবে। অতএব তুমি জিকির করো, বেশি বেশি করে জিকির করো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, দেখবেন অন্তরের মধ্যে যে ময়লা আছে দূর হয়ে যাবে। অন্তরের মধ্যে যে ময়লাগুলি জমা হইছে, গুনাহগুলি জমা হইছে, দাগগুলি, এইগুলি মিটে যাবে। তুমি জিকির করো, কোরআন তেলাওয়াত করো। সবচাইতে বড় জিকির হইল কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ জোরে বলেন।
অতএব ভাইরা আমার, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতের সম্মান আছে, কোরআন তেলাওয়াতের মর্যাদা আছে। যারা আলিম উলামা দুনিয়াতেও সম্মান আছে, আসর ময়দানেও সম্মান আছে। যারা তলবে ইলম তাদেরও সম্মান আছে। এমন সম্মান একজন তলবে ইলম যদি কবরের পাশ দিয়ে যায়, এই তলবে ইলমের কারণে, তার সম্মানের কারণে, তার মর্যাদার কারণে আমার আল্লাহ পুরা কবরবাসীর কবরের আযাব মাফ করে দেয়। একজন আলেম কবরের পাশ দিয়ে গেলে কবরের আযাব মাফ হয় না, একজন তলবে ইলম কবরের পাশ দিয়ে গেলে কবর আযাব মাফ হয়ে যায়। তাহলে মাওলানার চাইতে তলবে ইলমের সম্মান কম না বেশি? বেশি। অতএব তুমি আগে ছাত্র হও, শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। তুমি এখানে লেগে থাকো, তাহলে দেখবা তোমাকে আস্তে আস্তে এই কোরআন তেলাওয়াত করতে 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 হালাল পথে চলতে চলতে এক পর্যায়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سخر الله له به طريقا الى الجنه। তুমি দিন শিক্ষা গ্রহণ করো, করতে থাকো, করতে থাকো, দেখবা আল্লাহ এমন ভাবে রাস্তা বের করে দিবে, এক পর্যায়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। অতএব নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ান, শিক্ষা গ্রহণ করান, নিজেও শিখেন, নিজেও কোরআনের সাথে সম্পর্ক লাগান। শুধু তা না, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী বলেন, যখন কোন বান্দা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে বিনিময়ে 10টা করে নেকি পাওয়া যায়। অতএব বান্দারে যারা 4টা সূরা মুখস্থ পারেন, আপনি 4টা সূরা বারবার তেলাওয়াত করেন, বারবার তেলাওয়াত করেন। এখন তো তেলাওয়াত করার টাইমই নেই, বাজারে গেলে গফের সময় নেই, গফ করতে করতে সময় মিলে না। অতএব কোরআন তেলাওয়াত করবে কখন? ও বাবা, তুমি যদি 2টা সূরা পারো, 4টা সূরা পারো, বারবার তেলাওয়াত করো। প্রতিটা হরফে যদি 10টা করে নেকি হয়, তাহলে সূরা ফাতিহা যদি তুমি তেলাওয়াত করো, দৈনিক যদি তুমি 100 বার পড়ো, দৈনিক 100 বার যদি সূরা ইখলাস পড়ো, দৈনিক 100 বার যদি সূরা ইন্না আতাইনা পড়ো, প্রতিটা করে 10টা করে নেকি যদি হয়, তাহলে প্রতিদিন তোমার কতটুকু আমল হয়ে যায়। আমলের প্রতি আজকে আমরা বড় দুর্বল, আমলের প্রতি আমরা বড় দুর্বল হয়ে গেলাম। এ বাবা, ছোট্ট আমল শিখায় দেয়। সকলে আপনারা জানেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা, এই কুল হুয়াল্লাহু সূরা বললে যে সওয়াব হয় এটা তো বুঝি, কথা বলেন না? কুল হুয়াল্লাহু সূরা অনেকের মুখস্থ আছে না নাই? অনেক মুরব্বিরাও পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, একবার যদি কেউ কুল হুয়াল্লাহু সূরা পাঠ করে, আমার আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। 10 পারা। আপনি তো কোরআন পড়তে পারেন না, বাকারাও পড়তে পারেন না, আল ইমরানও পড়তে পারেন না, আপনি সূরা ইখলাস পড়েন। একবার যদি ইখলাসের নিয়তে মনটাকে নরম করে সওয়াবের আশায় যদি আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি তেলাওয়াত করেন, তাহলে 2 বার যদি কেউ পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। তৃতীয় নাম্বার, আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি 3 বার পাঠ করো, তাহলে পুরা কোরআন খতমের সওয়াব তোমার আমলনামার মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন যে আমরা পড়ছি, তেলাওয়াত করছি, পুরা কোরআন খতমের সওয়াব দেওয়া হয়ে গেছে, হবে না? হয়ে গেছে। অতএব যদি আপনি এইভাবে দৈনিক 3 বার এক একটা খতম যদি আপনি দেন, তাহলে কি পরিমাণ আমল নিয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারবেন। আমরা এখন তো আমলের লাইনে নাই, আছে খালি দুনিয়ার লাইনে। যেই দিকে গেলে টাকা মিলে, যেই দিকে অল্প দিনে কোটি টাকার মালিক হইতে পারবো, ওই দান্দায় মানুষের ঘুরে, ঠিক কিনা?
কারে মেরে কে ধনী হতে পারে এই দান্দায় মানুষে ঘুরে। আজকে তো মানুষ দিনের পথে না, দিনের পথে না, দিনের পথে না, দুনিয়ার পথে আছে, দুনিয়ার পথে, শুধু দুনিয়া ধরে, দুনিয়া ধরে। এই জন্য আমার ভাই, দুনিয়া বাদ দেন, আখিরাত টার্গেট করেন, তাহলে দেখবেন দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। এখন যদি দুনিয়া ধরতে চান তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ ওয়ালাদের জীবনের দিকে তাকায় দেখেন না, যারা সত্যিকার আলেম, যারা সত্যিকার বুজুর্গ, তাদের অবস্থা, ওরা দুনিয়া চায় না, ওরা আল্লাহকে চায়, আর দুনিয়া তাদের পিছনে দৌড়ে। ঠিক কিনা জোরে কর? আর আমরা দুনিয়ার পিছনে দৌড়ি ঠিক, তবে দুনিয়া অর্জন করা যায় না। দুনিয়া দুনিয়া যতই আপনি বলেন, দুনিয়া অর্জন করা যাবে না। এই জন্য আমার ভাই, কোরআনের আয়াতের উপরে আমল করো, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে তোমার সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। কেমন ভাবে মর্যাদা বাড়ে? হযরত উবাই ইবনে কাব নবীর একজন সাহাবী, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, নবী আমার আপনার সাহাবী উবাই ইবনে কাবের কাছ থেকে তেলাওয়াত শুনেন, তেলাওয়াত শুনেন। যখন আল্লাহ জানায়া দিলেন উবাই ইবনে কাবের কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য, নবী আমার উবাই ইবনে কাবের কাছে গেলেন। ও উবাই ইবনে কাব, তুমি কোরআন তেলাওয়াত করো, আর আমি নবী স্বয়ং তোমার তেলাওয়াত শুনবো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ কি আমার নাম ধরে বলেছে আমার কাছ থেকে আপনি তেলাওয়াত শোনার জন্য? সাম্মানি, আমার নাম কি আল্লাহ ধরেছে? নবী বলেন, ও উবাই ইবনে কাব, সাম্মাকা, আল্লাহ তোমার নাম ধরে বলেছে। ও নবী, আপনি উবাই ইবনে কাবের কাছ থেকে তেলাওয়াত শুনেন। এই জন্য আমি নবী আসছি তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। হযরত উবাই ইবনে কাব চোখ থেকে পানি বের হয়ে গেল। আল্লাহ আমার নাম নিয়েছে, আমার নাম ধরে বলেছে কোরআন তেলাওয়াত করার জন্য। তাহলে কি পরিমাণ কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে, আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়েছে, কি পরিমাণ মর্যাদা দিয়েছে। এই জন্য ভাইরা আমার, কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআনের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার দায়িত্ব শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা। আপনি তেলাওয়াত করেন, আমি আল্লাহ মানুষের কপাল খুলে দেব। হেদায়েতের মালিক তো আমি আল্লাহ। আমি আল্লাহ কাকে হেদায়েত দিব আপনি বলতে পারবেন না। অতএব আপনার দায়িত্ব শুধুমাত্র কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। ফাযাক্কির বিল কুরআন। আল্লাহ বলে, নবী গো, আপনি কোরআন তেলাওয়াত করে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু আইন, মানুষগুলিকে নসিহত করেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষকে ওয়াজ করেন, নসিহত করেন, ইসলামের প্রতি তলব করেন। দেখেন আমি আল্লাহ আপনার এই মেহনতকে এমন ভাবে কবুল করে নিব, আপনি ডাক দিবেন, মানুষগুলো অটোমেটিক আসবে। আমি আল্লাহ দিল ঘুরায়া আপনার দিলের সাথে লাগাইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে কান। এই জন্যই তোমার আমার নবীর যেমন ছিল সুন্দর কণ্ঠের তেলাওয়াত, তেমন ছিল নবীর সুন্দর চেহারা। চেহারা দেখে বেঈমান কাফির গুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধু তা না, নবীর কণ্ঠের তেলাওয়াত যদি কোনো বেঈমান হঠাৎ করে শুনতো, নবীর তেলাওয়াত শোনার পরে আর দেরি করে নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্যে 2 নম্বর ব্যাখ্যা বলেছিলাম, কোরআন তেলাওয়াতের 2 নম্বর অর্থ হইল আমল করা। আমল
আমল করো। এ বান্দা, আমার আল্লাহ বলেছে আকিমিস সালাহ, নামাজ পড়ো, এই আয়াতের উপরে আমল করো। এখন নামাজটা ধরে নাও। শোনো, তা না, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতগুলি নাযিল করছে, নবীকে যখন শুনায় দিয়েছে, নবী গো এই আয়াতের মর্ম এটা, আপনার সাহাবীদেরকে জানায় দেন। নবী আমার আয়াত তেলাওয়াত করে সাহাবা একরামকে জানায় দেয়, ও আমার সাহাবীরা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ এটা বুঝাইছে আমল করা শুরু করো। নবীর কাছে যখন আয়াত নাযিল হয়, নবী বলে, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে যে জিনিসটা সবচাইতে বড় আপন প্রিয়, এটা আল্লাহর রাস্তায় খরচ করো। সঙ্গে সঙ্গে সাহাবীরা আমল করা শুরু করে দিয়েছে। নবী বলছে আর কোনো কথা নাই, আমল শুরু হয়ে গেছে। নবী বলছে নামাজ পড়ার জন্য, সাহাবীরা আমল করতে শুরু করছে। আল্লাহু আকবার, নামাজ ধরছে। এমন ভাবে নামাজ, আল্লাহর নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা, আমি নবী যেইভাবে নামাজ পড়ব, আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে তোমরা নামাজ পড়ো। আল্লাহু আকবার। নবী যেইভাবে নামাজ পড়ছে, সাহাবীরা ওইভাবে নামাজ পড়ছে। এই জন্য আসুন, নামাজ এটা আল্লাহর বিধান। আল্লাহ বলে এক প্রকার মুসল্লি এমন আছে যে মুসল্লিরা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজটা কবুল হয় না। আরেক প্রকার মুসল্লি আছে, সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তার সিজদা কবুল হয়ে যায়। কোন মুসল্লির ইবাদত কবুল হয় না? আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে সুন্দর করে আলোচনা করে বুঝায় দিয়েছে। মানুষগুলো যদি জাহান্নামী হয়, আল্লাহ দায়ী না, আল্লাহ দায়ী না। আপনি জাহান্নামী হইলেন, আপনি নিজের ইচ্ছায় জাহান্নামী হইছেন। আসর ময়দানে যখন প্রশ্ন করা হবে, ও জাহান্নামী ভাইরা, তোমরা জাহান্নামে কেন আসছো? মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে কেন আসছো? যারা নামাজ পড়ে না, ওরা সাকার নামক জাহান্নামে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জান্নাতি বান্দারা, জাহান্নামী বান্দাকে জিজ্ঞাসা করো সে কেন জাহান্নামে আসলো। তখন জাহান্নামী বান্দা বলবে, এখানে আল্লাহর কোনো দোষ না, আল্লাহ আমাদেরকে জুলুম করে জাহান্নামের আসামি বানাই নাই, আমরা নিজের ইচ্ছায় নিজের অপরাধের কারণে আমরা জাহান্নামী হয়েছি। তখন ভাইরা আমার, আল্লাহ জুলুম করে কাউকে জাহান্নামের আসামি বানাবে না। এই জন্য দেখেন, মুসল্লি যাদের নামাজ হবে না তারা কেমন মুসল্লি, যাদের নামাজ, তাদের নামাজের সুরতটা কেমন। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, নবী ব্যাখ্যা করে যে মুসল্লির নামাজটা হবে মুনাফিকের মতো, ওই মুসল্লির নামাজ আল্লাহর কাছে গিয়া পৌঁছবে না। এখন প্রশ্ন করবেন, মুনাফিকের নামাজ আবার কোনটা? মুনাফিকের নামাজ আবার কোনটা? আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে সুন্দর করে জানাই দিয়েছে। ভুল ধরবেন সুযোগ নাই। কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। সুবহানাল্লাহ জোরে বলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে জানায় দেয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ধ্বংস হোক ওয়াইল, ধ্বংস হোক জাহান্নামীরা, মুসল্লিরা ধ্বংস হোক। কেন? কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা হেলায়া দুলায়া মুনাফিকের মতো নামাজ পড়ে, ওদের নামাজটা আল্লাহর কাছে কবুল হয় না। ওই মুসল্লিগুলি জাহান্নামে যাবে। দেখবেন ফাজাইলে আমল মসজিদে চলেনি আপনাদের, প্রায় মসজিদে ফাজাইলে আমল দেখবেন নামাজের বিবরণ পড়তে গিয়া এখানে এটা ব্যাখ্যা দেওয়া আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজের আলোচনাটা ওইটা এখানে দেখবেন, সুন্দর করে ব্যাখ্যা করছেন। মুনাফিকের নামাজের মতো যদি আপনার নামাজ হয়, এই নামাজ আল্লাহর আদালতে কবুল হবে না। নামাজটা যদি হয় খুশু খুজুর সাথে, তাহলে এই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই ধরনের আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত,
যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এটা হলো 5 নম্বর গুণ। ছিলাম কোরআন তেলাওয়াতে। 3 নম্বর গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে ঈমানদার যারা, সত্যিকার মুমিন যারা, ওরা সব সময় ভরসা করে আল্লাহর উপরে। কোনো মুসিবত আসছে এটা আল্লাহর পক্ষ থেকেই হয়, আল্লাহ ছাড়া কোনো বিপদে কেউ পড়তে পারে না। আল্লাহ যেহেতু বিপদে বানাইছেন, অতএব ধৈর্য ধারণ করতে হবে। আর মুমিন যারা, তারা ধৈর্য ধারণ করে। কত সুন্দর করে তারা বলে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানায় দেয়, একজন ঈমানদার যদি মুসিবতে পড়ে, একজন ঈমানদার যদি অভাবের মধ্যে পড়ে, ঘরে খাবার নাই, অভাব আসছে, রিজিক নাই, বড় টেনশনও আছে, তারা টেনশন পাবে না। তারা কত সুন্দর কথা কয়, আল্লাহ কোরআনে সুন্দর করে জানায়া দেয় ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে ইন্না লিল্লাহ, আল্লাহ গো আমরা তো তোমার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আবার তোমার কাছে ফিরে যেতে হবে। আমরা দুনিয়াতে থাকবো না, তোমার কাছে ফিরে যাব। এই জন্য ভাইরা আমার, মুমিন বান্দা সব সময় ভরসা করে আল্লাহর উপরে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হইল যারা নামাজ পড়ে এরা সত্যিকারের মুমিন। 5 নম্বর, যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যারা খরচ করে, ওরা হলো সত্যিকারের মুমিন, সত্যিকারের ঈমানদার। অতএব আমি যদি ঈমানদার প্রমাণ করতে হয়, তাহলে নবীর বাগানে আল্লাহর ঘরে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার নামই মুমিনের লক্ষ্য।